চট্টগ্রামের চন্দনাইশে 10.5 লাখ টাকা ও একটি মাইক্রোবাস সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাত 1টার দিকে আব্দুল বারী হাট থেকে তাদের আটক করা হয়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাতে বিজিবি এবং চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল চেকপোস্টে মাইক্রোবাস তল্লাশি করে 2 জন সন্দেহভাজন ব্যক্তির কাছে মোট 10.5 লাখ টাকা পায়। চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য এসব টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি আটককৃতদের। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককেও আটক করা হয়। চট্টগ্রামের এই বিষয়ে আরও খবর জানতে চাই আমার সহকর্মী সানজানা। আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য রয়েছে, এবং এই যে আটক, আমরা দেখলাম যে গতকাল রাতে এরকম একটি আটক হয়েছে যৌথ বাহিনীর তল্লাশিতে, এবং আজকে সকালে এয়ারপোর্টে একটি আটক। মানে নির্বাচনে এই যে টাকার ছড়াছড়ি বা নির্বাচনের আগে টাকা নিয়ে, নগদ অর্থ নিয়ে দৌড়ঝাঁপ, এটি কিন্তু এক ধরনের নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে যে অর্থের মাধ্যমে আমাদের ভোট কেনা যায়। এটি বরাবরই একটা ধরনের অভিযোগ থাকে নির্বাচনের আগে যে প্রার্থীরা অর্থের মাধ্যমে মানুষের যে ম্যান্ডেট সেটি কিনে নিতে চায়, এবং এই বিষয়ে তথ্য রয়েছে আপনার কাছে। নগদ অর্থ নিয়ে কিন্তু বরাবরের মতোই সরকারের কাছ থেকে যারা রয়েছে উপদেষ্টা বৃন্দদের কাছ থেকে আসলে একটা বিধিনিষেধ দেওয়া ছিল। সেই বিধিনিষেধ উপেক্ষা করার পরও গতকাল রাতে একটি ঘটনা, এবং আজকে একদম সদ্যই যেই ঘটনাটি ঠাকুরগাঁয়ের, যেটি আমরা যমুনা টেলিভিশন সবার প্রথমে আমরা প্রকাশ করেছি। তবে চিটাগংয়ে যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে যে এটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে, যদিও আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে তিনি আটক হয়েছেন। এবং ঠিক নির্বাচনের আগেই কেন 50 লক্ষ টাকার বেশি এত নগদ অর্থ নিয়ে ব্যবসায়িক কাজেই বা একজন যাবেন এবং সেটি কর্তৃপক্ষের হাতে ধরা পড়বে? এটা নিশ্চয়ই অনেক দুঃখজনক একটা বিষয়, যেহেতু এই সামনে সুষ্ঠু নির্বাচনটাকে সামনে রেখে। এই বিষয়ে আরও কিছু তথ্য জানাতে আসলে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জুবাইর রিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। রিফাত, আটককৃতদের কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর এই ঘটনার আর কোনো তথ্য কি আছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ। মূলত যেটি হয়েছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বারীহাট এলাকায় মূলত গত রাতে 3 জনকে সন্দেহভাজনভাবে আটক করেছে বিজিবি এবং আর্মির একটি যৌথ তল্লাশি দল। এবং তারা যেমনটি দাবি করেছিল, অর্থাৎ আটক করার পরে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাদের কাছে মূলত নগদ অর্থ পাওয়া যায় 10.5 লাখ টাকা। এবং তাদের সাথে অর্থাৎ তারা 3 জন ব্যক্তি ছিলেন, একজন গাড়ি চালক এবং অপর 2 জন ব্যক্তি। পুরোপুরিভাবে জিজ্ঞাসাবাদে তারা কোনো কিছুই স্বীকার করেনি। তারা কোথায় যাচ্ছিল, টাকাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে, কোথায় প্রেরণ করার কথা ছিল, এমন কোনো তথ্যই আসলে যারা মূলত তাদেরকে আটক করেছে সে জাতীয় কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা স্থানীয় থানার সাথেও কথা বলেছিলাম, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও কথা হয়েছে। তিনি আসলে যেমনটি দাবি করেছেন, তিনি বলছিলেন যে তার থানাতে মূলত এখন টাকাগুলো রয়েছে এবং আটককৃত গাড়িটি রয়েছে, এবং কোনো ব্যক্তিকে তারা আটক করার কথা এখন পর্যন্ত আমাদেরকে স্বীকার করেননি। তবে এটি মোটামুটি পরিষ্কার যে গতকালকে রাতে 10.5 লক্ষ টাকা সহ মোট 3 জনকে আটক করা হয়েছে, এবং ড্রাইভারকে উপর্যুপরি জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ সে মূলত কোথা থেকে চালিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল, তার কাছে মূলত সেই তথ্যটি থাকার কথা ছিল, এবং সে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদেও আসলে কোনো ধরনের কথা বের হয়নি আর কি। তো এখন পর্যন্ত চন্দনাইশের যে বারীহাট এলাকায় গত রাতে, অর্থাৎ মঙ্গলবার রাতে যে 10:30টা নাগাদ 10.5 লক্ষ টাকা সহ একটি গাড়িকে আটক করে, এবং সেখানে 3 জন ব্যক্তি উপস্থিত ছিল। টাকাগুলো কি আসলে ভোট কেন্দ্রিক কোনো বিষয় আসে কিনা, অর্থাৎ ভোটের কোনো প্রার্থীর পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট এলাকায় আসলে যাচ্ছিল কিনা, ভোটারদের বিলি করার কথা ছিল কিনা, সেই জাতীয় কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় থানা, আবারও জানিয়ে রাখছি, স্থানীয় থানা আমাদেরকে যেমনটি বলছিল, আসলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো আটক নেই। গাড়িটি এবং টাকাগুলো থানায় রয়েছে, এবং পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী, তিনি চট্টগ্রামের চন্দনাইশ থেকে 10.5 লাখ টাকা, যেটি গত রাতে আসলে আটক করা হয়েছে 3 জন ব্যক্তি সহ, সেই খবরই জানাছিলেন।